ঝরঝর করে ঝরছে চোখের পানি, বুক ভাঙা কান্না আর আহাজারি করা এই নারীর স্বামী সন্তান নিখোঁজ প্রায় 15 দিন। একই সঙ্গে নিখোঁজ হয়েছেন মেয়ের স্বামীও। মাছ ধরে জীবিকা নির্বাহ করা এই 3 জনকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি। পরিবারের উপার্জনকারী এই 3 জন কেমন আছেন? আদৌ কি ঘরে ফিরবেন? কি পরিণতি হতে পারে তাদের? এমন অজানা আশঙ্কা আর আতঙ্ক নিয়েই দিন কাটছে টেকনাফের সাবরাং ইউনিয়নের এই পরিবারের। স্বজন হারানোর এমন আর্তনাদ এখন এই এলাকার ঘরে ঘরে। মানুষে হতে কুয়ারার আইতে সময় মাঝে খারাপ হতে জাল বাসায় হতে মগরুগুলো গিয়ে জাল টাইনতে গেছে। জাল টাইনতে গেছে মগ বাগিয়া হতে ধরিলে গিয়ে গই না না আনালে হাজির করি না পারে সুবেদারের কামার যায় হতে জানাই দি না কলালি না মামতি ছাড়া আর ফানি দাচিনা ইয়াচিনে দিয়া বারমাহন দিলা ও বাদে আর তো জিন্দিগি ন জিনে বারমাহন দিলা আর তো ইয়া বুনিতে বারমাহন দিলা আর বন্য ভুটান সহযোগিতা করে চাই দিরি আর গরিব মানুষ হাইলে না বাড়ি বিষয় হষ্ট মাঝে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী গত 5 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত অন্তত 69 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে 17 আগস্ট 9 জন, 23 আগস্ট 12 জন, 24 আগস্ট 14 জন, 25 আগস্ট 7 জন এবং 26 আগস্ট 13 জনকে অপহরণ করা হয়। তবে জেলেদের ধরে নিয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। আগেও এমন অপহরণের শিকার হয়েছেন অনেক জেলে। কূটনৈতিক প্রচেষ্টায় কিছু জেলে মুক্ত হলেও নদী পারের মানুষ প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন আতঙ্কে। তাদের দাবি, জোয়ার ভাটার কারণে বাধ্য হয়েই জলসীমা অতিক্রম করতে হয় জেলেদের। এটা পুরো এলাকাটা জলিপল্লী, জেলে কাজ ছাড়া অন্য কিছু বিকল্প তাদের নাই। যে চাষবাস করবে ওই জিনিসটা ওদের নাই, তাইলে ওরা মাছ ধরে আহরণ করে জীবিকা নির্বাহ করে। তো এই নির্বাহনের মাধ্যমে ওরা আমার বাইরা সকালের দিকে মাছ ধরতে বাইরেছে, ঠিক 11টা সাড়ে 10টার সময় শুনি আমি যে এরকম আমার ভাইদেরকে মায়ানমার আরাকান আর্মি যেটা আছে ওইটা ধরে নিয়ে গেছে। এখন হাইটুলি তো হস্ত আমার জালমারি খাওয়া পরে জালমারি না হলে আমরা কোনো কাজ নেই। এটা আমার ছেলে মায়া স্কুল মাদ্রাসা করতে অনেক কষ্ট। আরাকান আর্মিরা যে আমাদের লোকগুলা নিয়ে যায় তা ওনারা বলে দে আমি সীমা অতিক্রম করছে তার জন্য আমি নিয়ে গেছি। তো কিন্তু সীমা অতিক্রম হবে কেন হবে দে সেইটা হলো দরিয়া স্রোতের ব্যাপার। নাব দরিয়া স্রোতের জাল মারছি আমি, জাল যদি শুরুতে পাই বর্মার সীমান্ত খরচ করে যাবে, তারা অফুরন্ত তাড়াহুড়া করেও জালগুলা টানতে পারবে না, শুরুতে নিয়ে যায়। তার জন্য কি আমাদের লোকগুলা নিতে হবে নাকি? বর্মা তো কোনো ক্ষতি করে নাই, ওনারা কি দরিয়ার মাঝে কোনো ক্ষতি করছে? ওনারাকে কোনো ক্ষতি করে নাই, শুধু কি সীমান্তের খরচ হয়েছে, কেলা খরচ হয়েছে সেইটা খরচ করছে শুরুতের কারণে। কোনো এমনি খরচ করে নাই, নিজের আত্মা খুশি কেউ কি খরচ করবে না। তো তার জন্য কি ওনার থেকে যে সবসময় নেওয়া যাবে বিজেপি লিটার মারি আনবে, সবসময় নেওয়া যাবে বিজেপি লিটার মারি আনবে, এটা তো খাম ভালো না। আর কোস্ট গার্ডদের দাবি, মাছ ধরার প্রবণতা বাড়ায় প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা। মায়ানমার বাংলাদেশ জলসীমা শূন্যরেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত 19টি বাংলাদেশি ফিশিং বোট সহ 122 জন, যার মধ্যে বাংলাদেশি 29 জন এবং রোহিঙ্গা 93 জন জেলেকে আটক করা হয়। উল্লেখ্য যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোট সমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটকে আটক করে নিয়ে যাচ্ছে। নিখোঁজ জেলেরা ফিরুক ঘরে, আর কোনো জেলে যেন আরাকান আর্মির অপহরণের শিকার না হয়, আর যেন না ঝরে স্বজন হারাদের চোখের পানি, এমনটাই প্রত্যাশা সকলের। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।